বিশ্বনবী বলছেন শত্রুর মোকাবেলায় গরম দেখাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার শক্তি বাংলাদেশের হয়েছে। ভারত সাবধান হয়ে যাও, চীন জাপান সাবধান হয়ে যাও। আমাদের চারবার স্বাধীনতার যুদ্ধ করার অভ্যাস আমাদের আছে। প্রত্যেকটিতে বাঙালি জনতার বিজয়ের অভ্যাস আছে। আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। যদি প্রয়োজন হয় আবার দেখা হবে গজওয়াতুল হিন্দে। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানদের জয় হবে, জয় হবে, জয় হবে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। মাশাআল্লাহ। তো আপনারা কোরআনের আয়াত শুনলেন, নরম না গরম? হাদিস শুনলেন, কি বলে, নরম না গরম? আর গরমের ফায়দাটা জুলাইয়ের পর থেকে আপনারা পেতে শুরু করেছেন, কথা কন ঠিক কিনা? এবার নবীজির সিরাত শুনেন। সাজানো গোছানো আলোচনা অল্প কথায় শেষ করে দিব। নবীজি শত্রুর মোকাবেলায় গরম ছিলেন না নরম ছিলেন? দেখেন, উহুদের যুদ্ধের কথা আপনারা সকলেই জানেন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহর নবী তার কাঁধের উপরে তার চাচার লাশ হামজা, ওই লাশ থেকে রক্তগুলি টপ টপ করে জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী তার চাচার লাশ নিয়ে যাচ্ছেন, আর বনু আব্দুল আসাল এবং বনু জাফরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় আল্লাহর নবী শুনতে পেলেন বনু আব্দুল আসাল আর বনু জাফরের সমস্ত মেয়েরা উহুদের যুদ্ধে তাদের যে সকল পুরুষ শহীদ হয়েছেন তাদের জন্য বিলাপ করতেছে, তাদের জন্য কান্না করতেছে। আল্লাহর নবী তখন আফসোস করে বললেন, হায় আফসোস, আমার চাচা হামজা, তার জন্য কান্নার কোনো মানুষ নাই। আল্লাহর নবীজির চোখের মধ্যে পানি, তার কলিজার মধ্যে দরদ, অত্যন্ত ব্যথা নিয়ে আল্লাহর নবী এই কথাটা বলেছিলেন। হযরতে সাদ ইবনে উবাদা এবং হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আজমাইন আল্লাহর নবীর এই ব্যথাটা বুঝলেন। কারণ সবার জন্য কান্না হচ্ছে, কিন্তু তার শহীদ চাচার জন্য কান্না হচ্ছে না। কান্না করা, বিলাপ করা তখন জায়েজ ছিল। আল্লাহর নবী আফসোস করছিলেন। এই আফসোস শুনে হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু আব্দুল আশহারেকে ঢুকলেন, মেয়েদেরকে ডেকে বললেন, ও মেয়েরা চুপ করো, তোমাদের পরিবার, তোমাদের ভাই, তোমাদের পিতার জন্য অনেক কান্না হয়ে গেছে, এবার আল্লাহর নবীর চাচার জন্য কান্না শুরু করো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চাচার জন্য কান্না শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, ওই কান্নার আওয়াজ শুনে আল্লাহর নবী হঠাৎ করে থমকে গেলেন, বললেন, হে আনসার, ওই আনসারি মেয়েরা, তোমরা এবার যাও, তোমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহর নবীর চাচার জন্য যে ভদ্রতা দেখিয়েছো আল্লাহ পাক তা কবুল করেছেন। আজকের পর থেকে কোনো মৃত ব্যক্তির জন্য আর কান্না করা চলবে না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীজির দিল ভরে গেছে, কারণ তার চাচার জন্য এতক্ষণ বিলাপ হচ্ছিল না, কেউ আসছিল না, কেউ তার চাচার প্রশংসা করছিল না, কিন্তু এখন অন্তত প্রশংসা করার মতো কিছু লোক পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এই উহুদের যুদ্ধে কতটা সিচুয়েশন খারাপ ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। আল্লাহর নবী আর একটু সামনের দিকে এগোলেন। বনু দিনার ওই বনু দিনারের এক মহিলার পাশ দিয়ে
আল্লাহর নবী তার সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছিলেন, ওই মহিলার সঙ্গে ওই সাহাবীদের দেখা হয়ে গেল। ওই সাহাবীরা ওই মহিলাকে চিনতেন, বললেন, ও মহিলা, তোমার ভাই উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই মহিলা তার ভাই শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ছাড়া আর কিছুই পড়লেন না। তার মানে ভাই শহীদ হয়ে গেছে, সামান্য পরিমাণ আফসোস ছাড়া আর কিছুই তিনি দেখালেন না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে ওই সাহাবায়ে কেরাম ওই মহিলাকে আবার শোনালেন, ও মহিলা শুনো, উহুদের ময়দানে তোমার আব্বাজান এসেছিলেন, তিনিও শহীদ হয়ে গেছেন। ওই মহিলা শুধু একটু বলেন ইন্না লিল্লাহ, এ ছাড়া আর কোনো আফসোস তিনি প্রকাশ করলেন না। এরপরে ওই মহিলা বললেন, ও সাহাবীরা, আমাকে তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন? আল্লাহু আকবার। আমার ভাই মারা গেছে, এই সংবাদ তোমরা আমাকে দিয়েছো। আমার আব্বা মারা গেছে, এই সংবাদ আমাকে দিয়েছো। আমার ওই সংবাদের প্রয়োজন নাই, আমাকে তাড়াতাড়ি করে বলো আমার বিশ্বনবী কেমন আছে? সাহাবায়ে কেরাম বললেন, জি আল্লাহর নবী অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর নবী শাহাদাত বরণ করেন নাই। ওই মহিলা বলেন, না না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না, আমাকে একটু তাড়াতাড়ি করে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, আমি নিজ চোখে আল্লাহর নবীকে একটু দেখতে চাই। আল্লাহর নবী সুস্থ আছেন। সাহাবায়ে কেরাম ওই মহিলাকে নিয়ে ভিড় ঠেলে আল্লাহর নবীজির কাছ পর্যন্ত চলে গেছেন। আল্লাহর নবীকে দুই নয়নে দেখছেন, আনন্দে খুশিতে তার চোখ থেকে পানি বের হয়ে গেছে। ওই মহিলা বলতেছেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আপনি বেঁচে আছেন, এখন বাপ নাই, ভাই নাই, স্বামী শহীদ হয়ে গেছে, আরো যত বিপদ আছে, এ সমস্ত বিপদগুলি এখন আমাদের জন্য আর কিছুই না। আল্লাহু আকবার। উহুদের ময়দানে সিচুয়েশনটা তাহলে কেমন ছিল চিন্তা করেন। কাঁধে চাচার লাশ, আর মহিলারা কেমন করে বিলাপ করছিল। এক মহিলায় এক বসায় শুনলেন, তার ভাই নাই, বাবা নাই, স্বামী নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় চলে গেলেন, তার ছাউনিতে চলে গেলেন। আল্লাহ নবীর তরবারির নাম ছিল জুলফিকার। আল্লাহ নবীর তরবারির নাম কি? আওয়াজ করে বলেন, জুলফিকার আল্লাহর নবীর তরবারির নাম। আল্লাহর নবী ওই তরবারি দিয়ে জিহাদ করে এসেছেন, তার তরবারি থেকে রক্তগুলি টপ টপ করে তখনও ঝরতেছিল। আল্লাহর নবী ওই তরবারিটাকে হযরত ফাতেমাকে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, এই তরবারিটা তাড়াতাড়ি করে নাও এবং ধুয়ে মুছে সাফ করে ওই দেওয়ালের মধ্যে লটকায় রাখো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই তরবারিটা উহুদের ময়দানে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আলীও কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ঢুকলেন, তার তরবারি থেকেও রক্ত ঝরছিল। হযরত আলী তিনিও তার তরবারিটাকে হযরত ফাতেমাকে দিলেন, বললেন, যাও এই তরবারিটাকেও ভালো করে ধরে জুলফিকারের সঙ্গে দেওয়ালের মধ্যে লটকায় রাখো। আল্লাহর কসম, আমার তরবারিটাও উহুদের ময়দানে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। আল্লাহর নবী যখন আলীর থেকে তরবারির প্রশংসা শুনলেন, তখন তিনি বললেন, হে আলী, আরেকটি কথা বাদ হয়ে গেছে, সেটা শোনো। উহুদের ময়দানে তোমার তরবারি যদি তোমার সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিয়ে থাকে,
তাহলে আরেকটি কথাও জেনে রাখো, সাহাল ইবনে হুসাইফ এবং আবু দুজানার তরবারিও উহুদের ময়দানে ভালো কাজে দিয়েছে। সুবহানাল্লাহ। সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, আল্লাহর কসম, তিনি আল্লাহর কসম করে বলেছেন, আমি অসংখ্য সাহাবী থেকে শুনেছি উহুদের ময়দানে একটা গায়েবী ভাবে একটা কথা চতুর্দিক থেকে আওয়াজ আসতেছিল। উহুদের ময়দানে একটা কথা বারবার কানে আসতেছিল, কিন্তু কে বলছেন কথাটা এটা কেউ জানে না। তাহলে আপনারাই একটু চিন্তা করে বলেন, ওই কথাটা কার পক্ষ থেকে এসেছে? আওয়াজ করে বলেন কার? আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেই কথাটা কি? লা সাইফা ইল্লা যুলফাকার, লা সাইফা ইল্লা যুলফাকার ওয়ালা ফাতান ইল্লা আলী। আল্লাহর কসম, আজকের এই উহুদের ময়দানে যত তরবারি আছে, জুলফিকার তরবারির চাইতে সেরা কোনো তরবারি নাই। আর উহুদের ময়দানে যত যুবক আছে, আলীর চাইতে আর সেরা কোনো যুবক নাই। আল্লাহু আকবার। আল্লাহর কসম, আজকের উহুদের ময়দানে যত তরবারি আছে,